নমস্কার বন্ধুরা, রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি গোলাপ পিঠা তৈরি করে দেখাবো। গোলাপ পিঠা আমি কিভাবে করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। দেখুন, গোলাপ পিঠার জন্য এখানে ময়দা নিয়েছি। ময়দাটা 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। ময়দার মধ্যে অল্প দিচ্ছি নুন আর অল্প দিচ্ছি সাদা তেল। 2 চামচ মতো এখানে সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে ময়দাটা খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে প্রথমে। দেখুন, ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। আমরা যেমন আটা মাখি বা লুচি করি সেই রকমভাবে একটা শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে। শক্ত করে ময়দার ডো তৈরি করা হয়ে গেছে। এবার অল্প একটুখানি সাদা তেল দিয়ে আমি ময়দাটার গায়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এই রেসিপিটার জন্য চিনির শিরা লাগবে। চিনির শিরা তৈরি করে নেবো, তার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি 1 বাটি চিনি আর ওই বাটি মেপে আমি 2 বাটি জল দেবো। 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবার চিনির শিরাটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। একটা চটচটে ভাব তৈরি হবে। যতক্ষণ না চটচটে ভাব তৈরি হচ্ছে ততক্ষণ অবধি চিনির শিরাটা ভালো করে জাল দিয়ে নিতে হবে। চিনির শিরা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। চিনির শিরার মধ্যে একটা চটচটে ভাব চলে এসছে। এই অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। চিনির শিরাটা আমি পাশে সরিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। ময়দাটা এবার ভালো করে আবারও মেখে নিচ্ছি। খুব ভালো করে ময়দাটা আবার মেখে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। এবার ময়দা থেকে ছোট ছোট গুচি কেটে নিচ্ছি। আমরা যেমন রুটি করি তেমন রুটির মতো সাইজের করে গুচি কেটে নিচ্ছি। লেচিগুলো সমান 6টা ভাগে ভাগ করে নিয়েছি। লেচিগুলো গোল করে নিয়েছি হাতে করে একটু। এবার একটা বেলন চাকি নিয়েছি। বেলন চাকিতে আমি অল্প তেল মাখিয়ে নিলেও নিতে পারেন বা অল্প ময়দা দিয়েও বেলতে পারেন। একটা বড় রুটির মতো করে সাইজের করে বেলে নিতে হবে প্রথমে। বড় একটা রুটির মতো করে বেলে নিয়েছি। রুটিটা খুব বেশি পাতলাও করব না, খুব বেশি আবার মোটাও হবে না। এইভাবে করে রুটিটা প্রথমে বেলে নিতে হবে। এবার একটা গ্লাস নিয়েছি। গ্লাসে মাপ করে গোল গোল করে ওখান থেকে রুটির আকারে ছোট ছোট কেটে নিচ্ছি। গোল গোল করে ছোট ছোট লুচির আকারে করে নিচ্ছি। এইগুলো আমি একটা প্লেটের মধ্যে সব তুলে নিচ্ছি। বাকি যে ময়দাটা রয়েছে, যে পাশগুলো কেটে নেওয়ার পর সেগুলো আমি ফেলবো না। এইগুলো আবার পরে বেলে নিলেই হবে। এইভাবে করে আবারও একটা রুটির মতো করে বেলে নিচ্ছি। বেলে নিয়ে গ্লাস দিয়ে ছোট ছোট লুচির মতো করে কেটে নিচ্ছি। এইভাবে বেশ কয়েকটা কেটে নিয়েছি। এবার আমি গোলাপ পিঠাগুলো কিভাবে করছি সেই পিঠাটা তৈরি করাটা দেখাবো। প্রথমে একটা একটা করে ছোট লুচিগুলোর মতো নিয়েছি। আমি পরপর এখানে 4টে লুচি সাজিয়ে নিচ্ছি। একটু করে জল দিয়ে নিতে হবে, তাহলে আর লুচিগুলো খুলবে না একটার গা থেকে। এইভাবে করে জল দিয়ে দিয়ে পরপর 4খানা আমি আটকে নিচ্ছি। আমি এখানে 4খানা নিচ্ছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন অথবা কমও নিতে পারেন। এবার হাতে করে করে একটু চেপে দিতে হবে। জল লাগিয়ে দিয়েছি, ভালো করে চেপে না দিলে এটা ভাজার সময় সব খুলে যেতে পারে। এবার দেখুন, এক ধার থেকে রোল করে গুটিয়ে নিচ্ছি। এইভাবে করে প্রথমে গুটিয়ে নিতে হবে। এবার এটা একটা ছুরি দিয়ে 2 টুকরো করে নিচ্ছি আমি। দেখুন, এবার একটা গোলাপ ফুল নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে পাপড়িগুলোকে ধরে ধরে খুলে দিতে হবে। খুলে দিলে একদম গোলাপ ফুলের মতো লাগবে। এখন মনে হচ্ছে গোলাপ ফুলের কুঁড়ি। আস্তে আস্তে করে এইভাবে করে পাপড়িগুলো সব একটা একটা করে খুলে ছড়িয়ে দিতে হবে। যতটা ছড়ানো যাবে ততটা এইভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন, একটা তৈরি হয়ে গেছে, দেখতে গোলাপের মতোই লাগছিল। আর একটাও তৈরি করে নিচ্ছি। এইভাবে করে পাপড়িগুলো আস্তে আস্তে করে সাবধানে একটু খুলে দিতে হবে। যতটা খোলা যাবে এটা দেখতেও ততটা সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এইভাবে করে আমি করে নিচ্ছি। আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা করে গোল রুটিগুলো নিচ্ছি, তার উপরে আমি 4টে নিচ্ছি। পরপর 4টে সাজিয়ে নিয়েছি। এবার 4 ধারে আমি কেটে নিচ্ছি। সমান করে একটুখানি 4 ধারটা কেটে নিতে হবে। আমি কেটেছি, একটু ট্যাড়া ব্যাকা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা হবে না। মাঝখানটা একটু জল লাগিয়ে নিচ্ছি। এবার একটা করে পাপড়ি খুলে এইভাবে করে আটকে দিতে হবে। একটু জল হাত দিয়ে নিতে হবে। যে কাটা অংশগুলো আছে সেই ধারগুলো একটু করে জল হাত দিয়ে নিতে হবে। আর একটা করে পাপড়ি যখন লাগাবেন ঠিক তার উল্টো দিকের পাপড়িটা তখন লাগাবেন, তাহলে একদম গোলাপ ফুলের মতো শেপ হয়ে যাবে। এবার আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই আপনারা তৈরি করে নেবেন। এইভাবে করেই আমি বাকি সব গোলাপগুলো তৈরি করে নিচ্ছি। আমার কাছে দ্বিতীয় পদ্ধতিটাই সুবিধা মনে হলো। আপনাদের যেটা ইচ্ছা হবে সেইভাবে তৈরি করে নিতে পারেন। আমি 2 রকম পদ্ধতিতেই দেখিয়ে দিয়েছি। দেখুন, একদম গোলাপ ফুলের মতো দেখতে লাগছে না? মনে হচ্ছে অরিজিনাল গোলাপ একদম।
এইভাবে করে আমি বাকিগুলো সব তৈরি করে নিচ্ছি এক এক করে। আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটা একটা করে পাপড়ি মুড়ে আর পাপড়িগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে দিলেই একদম গোলাপের মতো তৈরি হয়ে যাবে। এইভাবে এই দেখুন সমস্ত গোলাপগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন সমস্ত গোলাপগুলি তৈরি করে নিয়েছি। এবার গোলাপ পিঠাগুলো ভাজবো বলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে ভেজে নেব। এক এক করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। এইভাবে গাগুলোতে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। তলার দিকটা হালকা সোনালি রং ধরেছে। এবারে উল্টিয়ে দিচ্ছি। সব দিক উল্টে পাল্টে সমান লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করব না, হালকা বাদামি রং ধরলে তুলে নেব। হালকা বাদামি রং ধরেছে, আমি এরকম অবস্থাতেই তুলে নিচ্ছি পিঠাগুলো। এইরকম অবস্থাতেই তুলে নিচ্ছি। এগুলো এইভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ হালকা সোনালি রং ধরেছে, উল্টিয়ে দিচ্ছি। এদিকে বাকি গোলাপ পিঠাগুলোও ভাজা হয়ে এসছে। আর মিনিট খানেক একদম লো ফ্লেমে ভেজে নিলেই হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলো গোলাপ পিঠা আমার ভাজা হয়ে গেছে। চিনি শিরাটা তো রেডি করাই ছিল। আমি এই গরম অবস্থায় পিঠাগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি। সব ভালো করে উল্টে পাল্টে নেব রসের সঙ্গে। পিঠাগুলো গরম থাকতে থাকতে এইভাবে রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। মিনিট দুয়েক ধরে রসের মধ্যে ডুবিয়ে রাখলেই হবে। দু মিনিট হয়ে গেছে, আমি এবার এগুলো রস থেকে তুলে নিচ্ছি। পিঠা দেখুন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।